ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের মধ্যে ব্যাংককে অনুষ্ঠিতব্য বিমস্টেক শীর্ষ সম্মেলনের ফাঁকে কোনো বৈঠক হবে কিনা তা এখনও নিশ্চিত নয়। এ বিষয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল ২২ মার্চ কোনো মন্তব্য করেননি। তিনি জানিয়েছেন এই মুহূর্তে এই বিষয়ে তার কাছে কোনো তথ্য নেই এবং এ নিয়ে কিছু বলার নেই। আগামী এপ্রিল মাসে ২ থেকে ৪ তারিখের মধ্যে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে বিমস্টেক শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে। বাংলাদেশের পক্ষ থেকে ওই সম্মেলনের ফাঁকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে ডক্টর মোহাম্মদ ইউনূসের বৈঠকের ব্যাপারে আগ্রহ প্রকাশ করা হয়েছে। এ বিষয়ে বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে ভারতের সঙ্গে যোগাযোগ করেছে বলেও জানিয়েছেন বাংলাদেশ পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। তবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এখনও কোনো বিষয়ে স্পষ্ট আহ্বান জানায়নি। বাংলাদেশের রাজনৈতিক পরিবর্তনের পর প্রায় ৮ মাস কেটে গেলেও এখনও পর্যন্ত মোদি ইউনূসের মধ্যে কোনো আনুষ্ঠানিক বৈঠক হয়নি। এর মধ্যে বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর নির্যাতন এবং ইসলামী চরমপন্থা ও সন্ত্রাসবাদী তৎপরতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে ভারত। পাশাপাশি যুক্তরাষ্ট্রও বাংলাদেশের এসব বিষয়ে উত্থান নিয়ে উদ্বিগ্ন। দেশটির গোয়েন্দা প্রধান তুলসী গ্যাবার্ড সম্প্রতি এই বিষয়ে মন্তব্য করেছেন। এদিকে বাংলাদেশ সরকার চীন ও পাকিস্তানের সঙ্গে সম্পর্ক উন্নয়নের জন্য যে উদ্যোগ নিয়েছে তা ভারতের নজরে রয়েছে। বিমস্টেক শীর্ষ সম্মেলনের আগে অধ্যাপক মোহাম্মদ ইউনূসের চীন সফর করার কথা রয়েছে। অন্যদিকে এপ্রিলের মাঝামাঝি পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের বাংলাদেশ সফরের কথাও জানা গেছে। এইসব ভূরাজনৈতিক গতিবিধির মধ্যেই ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী একাধিকবার বলেছেন যে ভারত বাংলাদেশ সম্পর্ক নিয়ে কথা বলবে শুধুমাত্র নির্বাচন সরকারের সঙ্গে। ভারতের কূটনৈতিক মহলের ধারণা বিমস্টেক সম্মেলনের ফাঁকে মোদি ও ইউনূসের মধ্যে সৌজন্য বিনিময় হতে পারে। তবে কাঠামোগত ও আনুষ্ঠানিক দ্বিপক্ষীয় আলোচনার সম্ভাবনা আপাতত ক্ষীণ। উল্লেখ্য, বিমস্টেক হচ্ছে একটা আঞ্চলিক সংস্থা যেখানে বাংলাদেশ, ভারত, ভুটান, মিয়ানমার, নেপাল, শ্রীলঙ্কা এবং থাইল্যান্ড সদস্য রাষ্ট্র হিসেবে অন্তর্ভুক্ত। সংস্থাটির বর্তমানে সেক্রেটারি জেনারেল ইন্দ্রমণি পাণ্ডে বলছেন যে এবারের শীর্ষ সম্মেলনে বেশ কিছু গুরুত্বপূর্ণ ফলাফল আসতে পারে এবং এটি বিমস্টেকের ভবিষ্যৎ দিক নির্দেশনা নির্ধারণ করবে। বাংলাদেশ ভারত সম্পর্ক নিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূসও ইতিবাচক মনোভাব প্রকাশ করেছেন। তিনি বলেছেন, বাংলাদেশ সবসময় চেয়েছে ভারতের সঙ্গে তার সম্পর্ক সর্বোচ্চ পর্যায়ে থাকুক। তার মতে বাংলাদেশ ও ভারতের ভাগ্য একসঙ্গে বাঁধা এবং এই দুই দেশ একে অপরের থেকে বিচ্ছিন্ন হতে পারে না। এখন এই বিষয়টা নিয়ে আপনার মতামত আপনি কমেন্ট বক্সে জানাতে পারেন। ভিডিওটা শেয়ার করে দিন প্রত্যেকের সাথে, লাইক এবং ফলো করে সাথেই থাকুন জুম বাংলার।